ফেসবুকের ইনকাম নিয়ে আমি একটা সিক্রেট শেয়ার করব এবং আমার পেজের ইনসাইট দেখাবো, যেটা দেখার পর আপনার ফেসবুকের যে ইনকাম এটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এবং এইটা দেখার পর আপনি বুঝতে পারবেন থ্রটস অফ বিলাল মাসে কত টাকা ইনকাম করে। শুধু থ্রটস অফ বিলাল না, বাংলাদেশের যে কেউ, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর মাসে কত টাকা ইনকাম করে এটার একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। হয়তো 19-20 হইতে পারে, কিন্তু আপনি বুঝে যাবেন, আপনিও বুঝতে পারবেন যে ফিউচারে আপনি যদি এই প্রফেশনে আসেন বা যে রিস্কটা ক্যারি করতেছেন সেটা দিয়ে আসলে কত ইনকাম করা সম্ভব। সো কথা না বলে একদম আমার ফোনের স্ক্রিনে চলে যাই। আমার স্ক্রিনে যদি আমি যাই, আমি একদম আমার পেজ থেকে ইনসাইটটা দেখাবো। সো আমি আমার ইনসাইটে যাচ্ছি, আমার ফেসবুক পেজ, এটা ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা, আমার রিচ এই ডিটেলস পরে শেয়ার করি, আগে ডাইরেক্ট ইনকামে চলে যাচ্ছি। সো এখানে যদি আমি ইনসাইডে যাই, মনিটাইজেশন, সরি কই একটু নিচে যেতে হবে না, একটু সময় নিতেছি, আপনাদের সময় নষ্ট করতেছি না। অ্যাকচুয়ালি আমি ডিটেলস দেখাচ্ছি, এখানে কোনো কার্ড দিব না। পে আউটে গেলাম, পে আউটে আমার লাস্ট পে আউট আমাকে দিয়ে দিয়েছে, এই জন্য কিছু দেখাচ্ছে না। দেখেন, প্রাইম ব্যাংক $3176, 22 নভেম্বর, আজকে 25 নভেম্বর, মানে এই পেমেন্ট পর 3 দিন পরে এই ভিডিওটা শর্ট হচ্ছে। $3176 বর্তমান ডলার রেট হিসেবে এখানে 3,80,000 টাকা আছে। এবং এইটা অ্যাকচুয়ালি আমার ইনকামটা হয়েছে 56 মিলিয়ন ভিউজ ছিল। আমি যদি ক্যালকুলেটরে যাই, 56 মিলিয়ন ভিউজ, 56 মিলিয়ন ভিউজ, আমি 3,80,000 টাকা পাইছি। 3,80,000 ভাগ 56 মিলিয়ন, প্রতি মিলিয়নে আমি 6,785 টাকা পাইছি। এখন আমি আবার ইনসাইডে যাচ্ছি, তার মানে 1 মিলিয়নে আমি যে রেটটা পাইছি এই রেটটা হচ্ছে 6,700 সামথিং। আমি এর আগের মাসে যাই। সো এই আগের মাসে প্রাইম ব্যাংক আমাকে, এই যে 24 অক্টোবর আমাকে এটা পে করছে $2322, মানে 2,76,000 টাকা। সো 2,76,000 টাকা, তখন আমার ভিউজ ছিল 60 মিলিয়ন। 2,76,000 ভাগ 60 মিলিয়ন, তার মানে প্রতি মিলিয়নে আমি 4,600 টাকা পাইছি। তো আমার লাস্ট যেটা পাইছি 6,600 সামথিং, এখন পাইলাম, এর আগের মাসে পেয়েছি 4,600, তার মানে রেট তখন খুবই কম ছিল। যদি লাস্ট রেটের মতো থাকতো তাহলে হয়তো আমি সেখানে 5 লাখ টাকা পাইতাম বা 4.5 লাখ টাকা পাইতাম। এখন ইন্টারেস্টিং যে বিষয়টা, এত টাকা দেখতেছেন, থ্রটস অফ বিলালের শুরুর জার্নিটা দেখেন। আমার ফার্স্ট পেমেন্ট পাইছি, আপনারা অনেকে ভিডিও দেখছেন, আমার আম্মুকে দিয়েছিলাম $102। মার্চের 20 তারিখে আমি ফার্স্ট আর্নিংটা পাই, সরি $102.58, মানে 11,900 টাকা। এবং এই $102 পাইছি আমি, খুব সম্ভবত 8 থেকে 10 মিলিয়ন ভিউ ছিল। আমি যদি $102 মানে 11,900, ওই সময় ডলার রেট একটু কম ছিল, মেবি 11,200 টাকা পাইছিলাম আমি। 11,200 ভাগ 8 মিলিয়ন দিয়ে চিন্তা করি, প্রতি মিলিয়নে 1400 পাইছি, লাইক $10-12 পাইছি। এখন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, যেটা হচ্ছে অনেকেই দেখায় যারা ট্যাগ ভিডিও বানা, আমি কেন ইনসাইট দেখাচ্ছি, ট্যাগ ভিডিও জানা বানা, ওরা বলে দেখেন ফেসবুক আমাকে 1 মিলিয়ন ভিউজে মাত্র $10 দিল, $5 দিল। 1 মিলিয়ন ভিউজে না, 3 মিলিয়ন ভিউজে আমি 11 সেন্টও পাইছি। দ্যাট ইজ ডিফারেন্ট। বাট সিপিএম RPM রেটটা যখন আপনার হাই হবে, একটা পেজের শুরুতে আপনি কখনোই হাইস্ট রেট পাবেন না, মিডিয়াম রেঞ্জও পাবেন না। আমি একটা ইনসাইট দেখাই, জাস্ট 8-10 দিনের ব্যবধানে দেখেন আমার লাস্ট ভিডিওর আগের ভিডিওটা, আচ্ছা এটাও না, আমি একটু ক্লিয়ার করি কোন ভিডিওটা দেখালে ক্লিয়ার বোঝানো যাবে। হ্যাঁ, পেয়েছি 17 লাখ ভিউজ, মানে 1.7 মিলিয়ন ভিউজ। এখানে আমাকে কত দিয়েছে, $203, 1.7 মিলিয়ন, 17 লাখ ভিউজে আমাকে $203 দিস। এখন আমি এর আগে একটা ভিডিওস সে যাই, যে ভিডিওটা থেকে আমাকে, যে ভিডিওতে আমি 3.4 মিলিয়ন ভিউজ পাইছি, মানে ডাবল ভিউজ পাইছি, 34 লাখ ভিউজ পাইছি। তাহলে $400 হওয়ার কথা না। অ্যাকচুয়ালি দেখি কি হয়েছে, এখানে দেখাচ্ছে $145।
মানে হচ্ছে গিয়ে আমি 17 লাখ ভিউজে $200 পাইলাম, আর 34 লাখ ভিউজ আমি $400 না পাই আমি পাইলাম $145। মানে ডাবল ভিউজও আমি ডলার রেটটা কম পাইলাম। এটা কেন বা কি কারণে হয়? এটা যখন আপনার পেজ র্যাঙ্ক করবে, কোনো বেস পাবেন, লাইক রাইজিং ক্রিয়েটর, কনসিস্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক থেকে 1 উইকের জন্য একটা র্যাঙ্ক দেয়। এই 1 সপ্তাহের এই র্যাঙ্ক চলাকালীন আপনি ভিডিওর যে ভিউজটা পাবেন, যে রিচটা পাবেন, ওরা হাইস্ট রেট দেয়। আর যখন এই র্যাঙ্কটা থাকে না, তখন সর্বনিম্ন রেটটা পান আপনারা। আমি আরেকটু ইনসাইট ক্লিয়ার করি। যেমন আমার চলতি মাসে, আপনাদের একটা ভুল ধারণা ভাঙাই দিই, আমার চলতি মাসে দেখেন যে ভিউজ কম আছে 25% গত মাসের চেয়ে, তারপর 50 মিলিয়ন ভিউজ, তার মানে গত মাসে হয়তো 60 মিলিয়নের কাছাকাছি ছিল। এবং আমার হচ্ছে আর্নিং দেখেন, এখানে আর্নিং দেখাচ্ছে $3,090। অথচ গত মাসের চেয়ে 25% ভিউজ কম, কিন্তু আর্নিং 3% গত মাসের চেয়ে বেশি। তার মানে এত কম ভিউজ দিয়েও আমি বেশি টাকা পাচ্ছি, তখন আমার রেটটা হাই হচ্ছে। এই ধারণাটা আমি কেন দিচ্ছি? অনেক ক্রিয়েটর আছে যারা কিনা আপনাকে বুঝাবে, দেখেন 1 মিলিয়নে এত ভিউজ দিচ্ছে, আপনি ওই ভিডিও দেখতেছেন 1 মিলিয়নে এত দিতেছে, আবার দেখাচ্ছে দেখেন আমাকে 1 মিলিয়নে কত দিল। তো শুরুর দিকে আপনি যদি কন্টেন্টে ওই 1000 ভিউজে 1 সেন্টও পেতে পারেন, আপনি ভাববেন তাহলে 1 লাখ ভিউজ হলে $1, হ্যাঁ $1 পাবেন। এখন পর্যন্ত পাই। আমি একটা ইনসাইট দেখাই, সো লং ভিডিওর একটা ইনসাইট দেখাই। লং ভিডিওর যদি আমি ইনসাইডে যাই, এই যে যেমন আমার লং ভিডিও, আমি লং ভিডিও খুব একটা ছাড়ি না, আমি একটা দেখাই। এইখানে দেখাচ্ছে যে $1.92, মানে প্রায় $2 কাছাকাছি, কৃষকদের জন্য দান উপহার। তো এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আমার ভিউজ কত, এই ভিডিওটার ভিউজ কত, কৃষকদের জন্য ধান উপহার। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না তো। আচ্ছা, কৃষকদের জন্য দান উপহার, কি ব্যাপার, এটাই তো না। আচ্ছা, এটা $30, 4 লাখ ভিউজে $30 দিচ্ছে। আচ্ছা, ওইটা খুঁজে পাইতেছি না, ওইটা মনে হয় অনেক নিচে আছে। আচ্ছা, যে জিনিসটা ক্লিয়ার করতে চাই, আপনি সিপিএম আরপিএম রেট কখন হাই হবে? পেজ যখন আস্তে আস্তে ভিউজ পাবেন, রিচ ভালো হবে, লাইক কমেন্ট শেয়ার, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। 1 মিলিয়ন ভিউজে আপনি $10 পাবেন, ঠিক ওই টাইমে কেউ $100 পাইতেছে। 1 মিলিয়ন ভিউজে $150 পাইছি, আবার 1 মিলিয়ন ভিউজে $5 পাইছি। এটা পেজের পারফরমেন্সের কারণে, এঙ্গেজমেন্টের কারণে, বা তখনকার সময় ফেসবুক নির্ধারিত একটা সিপিএম আরপিএম রেট থাকে। একটা কথা মনে রাখবেন যে আপনাকে 1 মিলিয়ন ভিউজে যদি 10,000 টাকা দেয়, ফেসবুক হয়তো তখন 1 মিলিয়নে 1 লাখ টাকা ইনকাম করতেছে। আপনি ফেসবুক যখন আপনাকে 1 মিলিয়ন ভিউজে 2,000 টাকা দিতেছে, ফেসবুক তখন হয়তো সেখান থেকে 20,000 টাকা ইনকাম করতেছে। এখন আপনার ভিডিওর রিচ লেভেল যখন একটা পারফর্মিংয়ে থাকবে, যখন ভিডিও ছাড়লে আপনার লাখখানিক মানুষ দেখে, অথবা ভিডিও ছাড়লে মিলিয়ন হয়, তখন এমন কিছু অ্যাডভার্টাইজ আপনার বিজ্ঞাপনগুলো ইনক্লুড করবে যে বিজ্ঞাপনের রেটগুলো অনেক হাই, যে কারণে আপনি অনেক ভালো রেট পাবেন। তো আমাদের ভিডিওগুলো শুরুর দিকে এত খুব ভালো রিচ করতো না, যে কারণে নর্মাল অ্যাডভার্টাইজগুলো অ্যাড হইতো এবং ওইটার রেটটা কম ছিল। সো এই হচ্ছে ফেসবুক পেজের হচ্ছে ইনকাম সম্পর্কে খোলামেলা ধারণা। আমার মনে হয় এটা দেখার পরে আপনাদের ইনকাম সম্পর্কে আর কিছু বোঝার থাকবে না। সো আমারও অনেক ভুল ধারণা ছিল, আমি অনেক ভিডিও দেখছি আর্নিং নিয়ে, অনেক ক্রিয়েটররা অনেক ধরনের ভিডিও বানাইছে, হয়তো তারা মিথ্যা বলে নাই, বাট একদম ক্লিয়ার কনসেপ্টটা দিতে পারে নাই। তো আমি দেওয়ার চেষ্টা করছি, আমি কি আদৌ দিতে পারছি কিনা এই কন্টেন্ট শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই। ভালো থাকবেন।